আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রচণ্ড তাপদাহ আর গরমের ভিতরে মানুষের জনজীবন যেন থমকে গেছে। চতুর্দিকে অসুস্থ, হিট স্ট্রোক, ডায়রিয়া, বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে। এই তাপদাহ আর এরকম অস্বস্তিকর আর অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের যে জিনিসগুলো করা উচিত, যেটা আমরা কখনোই এই জিনিসগুলোর প্রতি কখনো চিন্তা করি না, যে আমাদের এই গরম থেকে নিজেকে, নিজের ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে সেভ করার জন্য কি করা উচিত। সর্বপ্রথম যে জিনিসটা, প্রচণ্ড গরমের ভিতরে আমরা কয়েকটা সতর্কতা মেনে চলব। সেটা হচ্ছে সকাল 10টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত সময় আমরা ঘর থেকে খুব কম বের হওয়ার চেষ্টা করি। একান্ত প্রয়োজনে যদি বের হতে হয়, আমরা ছাতা, রুমাল, রোদ সরাসরি মাথার মধ্যে লাগে এরকম জিনিস যেন না লাগে, এরকম প্রোটেক্ট ব্যবহার করে আমরা বের হব। আর গরম থেকে ফিরে আসার পরে সাথে সাথে গোসল করা, সাথে সাথে ঠান্ডা পানি খাওয়া, এই সমস্ত জিনিসগুলা থেকে আমরা নিজেকে হেফাজত রাখব। কি করব তাহলে? করব হচ্ছে গরম থেকে ফিরে এসে অজু করব, মুখ হাত ধৌত করব, পা ধোবো, নিজেকে অ্যাডজাস্ট করব ঘরের যেই আবহাওয়া, যে পরিবেশ আছে এটার সাথে অ্যাডজাস্ট করার পরে যখন নিজের শরীরের সাথে ঘরের পরিবেশের আবহাওয়াটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমরা গোসল করব। এবং স্বাভাবিক পানি দিয়ে, না ঠান্ডা পানি না গরম পানি, স্বাভাবিক পানি দিয়ে আমরা গোসল করব। আর গরম থেকে আসার সাথে সাথে আমরা সরাসরি ঠান্ডা পানি কখনোই খাবো না। আমরা সরাসরি ঠান্ডা পানি না খেয়ে স্বাভাবিক পানি খাবো। সবচেয়ে 1000 বছর আগে থেকে ডাক্তাররা বলতেছেন, বিশেষ করে যারা এই সমস্ত স্বাস্থ্য সচেতন, তারা বলতেছেন যে কুসুম গরম পানি খাওয়া। গরমের মধ্যে যখন মানুষ কুসুম গরম পানি খাবে, সাথে সাথে তার শরীরের ভিতর থেকে যেই হিটিং পজিশনটা আছে এটা কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমরা কুসুম গরম পানি খেতে পারবো না, স্বাভাবিক পানিটা খাবো, ঠান্ডা আর নর্মাল পানি মিলিয়ে, শুধু গরমটা কেটে গেছে এরকম অবস্থায় পানি খাবো। আর আমরা কেন ঠান্ডা পানি খাবো না? আমরা জানি আমাদের যে একটা অর্গান আছে পাকস্থলী, এটার মধ্যে যত প্রকার খাবার যায়, যত ঠান্ডাই যায়, পাকস্থলী হিট করে এটাকে এক প্রকার প্রায় 10 থেকে 12 ডিগ্রি 15 ডিগ্রি পর্যন্ত গরম করে। গরম হওয়ার পরে তখন এইটা সে পাক করার চেষ্টা করে, পরিপাকতন্ত্রের কার্যকলাপ শুরু করে। তো আমরা যখন ঠান্ডা পানিটা খাবো, পাকস্থলী এটা হিটারের মতো হিট করবে ঠান্ডা পানিটাকে হজম ক্রিয়া চালু করার জন্য। তো হিট যখন হবে তখন অটোমেটিক আমার শরীর আবার হিট হবে। এই জন্য ঠান্ডা পানি না খেয়ে যদি আমরা কুসুম গরম পানি খাই, সাথে সাথে আমার শরীর পানির চাহিদা পরিপূর্ণ পাবে, আর সাথে সাথে আমি হিট স্ট্রোক থেকে আমার শরীর স্বাস্থ্য সবকিছু হেফাজত থাকবে। ইনশাআল্লাহ এই গরমের ভিতরে আমরা সচেতন থাকবো। বিশেষ সচেতনতাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।